যে ম্যানুয়াল গাড়ির গিয়ারগুলো কীভাবে শিফটিং করতে হয়, কীভাবে ফার্স্ট গিয়ার, কীভাবে সেকেন্ড গিয়ার, কীভাবে থার্ড গিয়ার, কীভাবে ফোর্থ গিয়ার, এই বিষয়গুলো মূলত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা ম্যানুয়াল গাড়ি নিয়ে আসলে বিপদ মনে করেন বা অসুবিধা মনে করেন, আসলে এই বিষয়টা একেবারেই একটা সহজ বিষয়। এটা বিপদ বা অতটা কঠিন কোনো বিষয় না, আসলে একটু বোঝার বিষয়। এটাই মূলত একটা হিসাব। আজকে আমি দেখাবো যে এইটাই হচ্ছে গিয়ার লিভার, এইটা। আর পায়ে আছে ক্লাস। গিয়ারটা মূলত কমান বাড়ান যাই করি না কেন, সেটার জন্য দরকার হয় ক্লাস ফুল। ক্লাসটা ফুল চাপ দেওয়া, ক্লাসটা ফুল চাপ দিয়ে মূলত গিয়ারটা গাড়ি স্টার্ট করার আগে একটা বিষয় নিশ্চিত হইতে, সেটা হলো ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে গিয়ারটা এইভাবে দেখতে হবে নিউট্রাল পজিশন আছে কিনা। তাহলে এই যে নিউট্রাল পজিশন আছে, এখন যদি এইভাবে লড়ে বা এই লড়াছাড়া করে তাহলে বুঝতে হবে নিউট্রাল পজিশন আছে। আর যদি গিয়ারে থাকে তাহলে দেখো তো ওইভাবে লড়ে কিনা, লড়ে না, তাহলে গিয়ারের ভিতরে আছে। তিনটা অপশন এই গিয়ারটা ম্যানুয়াল গাড়ি চালানোর জন্য তিনটে গিয়ারটা ফালানোর জন্য তিনটা অপশন ব্যবহার করা হয়। প্রথম যে অপশন, এই হাতটাকে এইভাবে ধরতে হবে ফার্স্ট গিয়ার করার জন্য। এই গুড, ফার্স্ট গিয়ার করার জন্য হাতটা এইভাবে বামে চাপ দিয়া, তারপর আমরা কি করলাম, ফার্স্ট গিয়ার উপরে নিলাম, ফার্স্ট গিয়ার হলো। সেকেন্ড গিয়ার করতে হলে আবার বামে চাপ দাও। হ্যাঁ, এইভাবে করে সেকেন্ড গিয়ার, দ্বিতীয় গিয়ারটাও আমরা সম্পূর্ণ করলাম। ঠিক আছে, এইটা হলো একটা অপশন। দ্বিতীয় অপশনটা হাতটা থাকবে এইভাবে, এই হালকা এই নিউট্রাল উপরে দেখা দাও, এইটা হলো থার্ড গিয়ার। ঠিক আছে, আবার বরাবর থার্ড গিয়ার নিচে, বরাবর নিচে ফোর্থ গিয়ার। ঠিক আছে, তাহলে এই যে আমরা কয়টা অপশন দেখালাম, প্রথমে একটা অপশন দেখালাম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার, দ্বিতীয় অপশন দেখালাম থার্ড গিয়ার ফোর্থ গিয়ার। আর একটা অপশন আছে, সেটা হলো ব্যাক গিয়ার। হাতটাকে এইভাবে করে দেখলে নিচে। ঠিক আছে, এইভাবে করে আমাদের পিছনে যাওয়ার জন্য ব্যাক গিয়ার যেটাকে আমরা বলি, এইভাবে মূলত গিয়ারটা আমাদের দিতে হয়। আমরা যদি এই তিনটা অপশন যে কোনো একটা অপশন ভুল করি, তার গিয়ারটা সঠিক জায়গায় স্থানান্তর হবে না। সেক্ষেত্রে আমাদেরকে এই হিসাবটা মাথায় নিতে হবে। ঠিক আছে, আমি সকলের উদ্দেশ্যে বা তোমাদের উদ্দেশ্যে, তোমাদের বোঝানোর উদ্দেশ্যে আমি বিষয়টা আবারও রিপ্লাই করে দেখাচ্ছি। আমরা ম্যানুয়াল গিয়ার গাড়ি চলে গিয়ারটা শিফটিং করার জন্য তিনটা অপশন ব্যবহার করা হয়। প্রথম যে অপশনটা, হাতটাকে এইভাবে নাও, দেশো বামে একটু চাপ দাও, দেশো। এই বন্ধুরা দেখেন, বামে চাপ দিয়ে উপরে দেখা দাও। এইটা হলো ফার্স্ট গিয়ার। দ্বিতীয় গিয়ার বা সেকেন্ড গিয়ার বলতে আমরা আবার বামে চাপ দিয়ে হাতটা যেভাবে আছে এইভাবেই থাকবে, হাতটা যেভাবে আছে এইভাবেই থাকবে, কিন্তু বামে চাপ থাকবে। এরপর নিচে নিয়ে আসো, এই হলো সেকেন্ড গিয়ার। এই একটা অপশন, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে হাতটা এই যেভাবে আছে, এই যে একটা অপশন। দ্বিতীয় অপশনটা হাতটা সোজাভাবে দেবো, হালকা করে ধাক্কা দাও, এই নিউট্রাল। এরপর হালকা উপরে ধাক্কা দাও, এই হলো থার্ড গিয়ার। থার্ড গিয়ার নিচে বরাবর আসলে এই হলো ফোর্থ গিয়ার। ঠিক আছে, আমি যদি ফোর্থ গিয়ার থেকে আবার থার্ড গিয়ারে যেতে চাই, মানে গিয়ারটা এখন এতক্ষণ কী করলাম, ফার্স্ট গিয়ার থেকে ফোর্থ গিয়ার পর্যন্ত আসলাম। এখন দেখাবো ফোর্থ গিয়ার থেকে আবার কীভাবে কমাইতে কমাইতে ফার্স্ট গিয়ারে আমি আসি। এই নিউট্রাল করো, নিউট্রাল করে উপরে দেখা দাও, এই হলো থার্ড গিয়ার। মানে ফোর্থ গিয়ার থেকে আমরা থার্ড গিয়ারে অলরেডি শিফটিং, মানে গিয়ারটা শিফটিং করে নিছি। ঠিক আছে, এবার আবার যদি সেকেন্ড গিয়ার, মনে করো তো সামনে পরিস্থিতি ভালো না, রোডে জটলা আছে বা জ্যাম আছে, সেই কারণে আমরা আর একটা গিয়ার কমাই নেবো। নিউট্রাল করলাম, নিউট্রাল করে হাতটাকে আবার নিচে, এই হলো সেকেন্ড গিয়ার এখন করে নিলাম। যদি রোডেই সামনে দেখলাম যে কোনো একটা গাড়ি ব্রেক করে দাঁড়াই গেছে, সামনে কিছু যাওয়ার মতো অবস্থান নাই, তাহলে আমার গাড়িও ক্লাস ফুল করে ব্রেক করে দাঁড়াইতে হবে। ঠিক আছে, ক্লাস ফুল চাপ দিয়ে ব্রেক করে দাঁড়াইতে হবে। গাড়ি যদি থার্ড গিয়ার থাকুক আর ফোর্থ গিয়ার থাকুক,
যে কোনো অবস্থায় ক্লাস ফুল চাপ দিয়ে ব্রেক করে যদি গাড়ি দাঁড়াই দেয়, তাহলে আবার ফার্স্ট গিয়ার থেকেই গাড়িটা রানিং করতে হবে। ফার্স্ট গিয়ার থেকে যদি আমি সেখান থেকে গিয়ার দিয়ে যদি গাড়িতে যাওয়ার চেষ্টা করি, তাহলে এই গাড়িটা যাওয়া যাবে না। এই ম্যানুয়াল গিয়ার মূলত ফার্স্ট গিয়ার থেকেই রানিং করতে হয়, প্রথম গিয়ার দিয়েই রানিং করতে হয়। এখন কোন গিয়ার আছে? সেকেন্ড গিয়ার। এখন যদি আমি আবার যেতে চাই নতুন করে, তাহলে নতুন করে যেতে চাইলে ফার্স্ট গিয়ার করো, এই ফার্স্ট গিয়ার, ঠিক আছে। ফার্স্ট গিয়ার না করে আমরা যদি যেতে চাইতাম তাহলে যাওয়া সম্ভব হতো না, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেত, গাড়ি সম্ভব না। তাহলে এই যে আজকের বিষয় গিয়ার শিফটিংয়ের বিষয়গুলো আজকে মূলত সকলকে বোঝাইতে চাচ্ছি, বা আমার স্টুডেন্টদেরকে বোঝাইতে চাইতেছে যে গিয়ারগুলো এইভাবে সেটিং করতে হয়। এইভাবে সেটিং করলে মানে এইভাবে যদি ফালানো যায় বা এইভাবে যদি করানো, তাহলে আমাদের ভুল ভ্রান্তি একেবারেই হবে না। এই যে তোমরা তিনটা অপশন দেখাই দিলাম, প্রথম অপশনটা দেখো, প্রথম অপশন এইভাবে, এই দ্বিতীয় অপশনটা এইভাবে হাত ধরার মধ্যে, গিয়ার ধরার মধ্যেই করলাম সব কিছু। তৃতীয় অপশনটা এইভাবে। কয়টা অপশন পেলাম? তিনটা। এই তিনটা অপশন মনে রাখবা, ম্যানুয়াল গাড়ির এই গিয়ার ফালানোর জন্য এই তিনটা অপশন মানে তিনটা সূত্র, ঠিক আছে। এই তিনটা সূত্র যদি ভালোভাবে আমরা মনে রাখতে পারি, তো ম্যানুয়াল গাড়ি আমাদের কাছে কোনো বিষয়ই না। গিয়ার ফালাইতে দিয়ে আমাদের কোনো অসুবিধায় পড়তে হবে না বা কোনো সমস্যার সম্মুখীন হইতে হবে না। নিশ্চয়ই আমরা সুন্দরভাবে এই গিয়ারগুলো ফালানো সম্ভব এবং সহজেই আমাদের গাড়ি চালানো সম্ভব। আমরা যারা ম্যানুয়াল গাড়ি শিখতে চান অথচ গিয়ার ফালানোর জন্য অসুবিধার সম্মুখীন হচ্ছেন বা মনে করতেছেন, আসলে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আসবেন। আমি মূলত সুন্দরভাবে সঠিকভাবে দি লাইফ কেয়ার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মাধ্যমেই আপনাদেরকে এই ড্রাইভিং শেখানো হয়, এবং সঠিক শিক্ষা পেতে হলে দি লাইফ কেয়ার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের বিকল্প নাই। আমরা আজকে যে বিষয়টা দেখালাম, আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং প্রত্যেকেই অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং অবশ্যই লাইক দিয়ে এই ভিডিওটা প্রচার করে দেবেন, যে অন্য ভাইরা দেখতে পারে এবং তারা এই গিয়ার ফালানোর যে অপশনগুলো বা সেফটিং, গিয়ারকে কীভাবে সেফটিং করতে হয়, ঠিক আছে, এই বিষয়গুলো তারা অন্যের মাধ্যমে ছড়িয়ে দিতে পারে এবং অন্যরা যাতে উপকৃত হয়। সকলের কাছে বিনীত অনুরোধ রইল, আপনারা অন্তত এই সহযোগিতাটা করবেন। এই আত্মবিশ্বাস নিয়েই দি লাইফ কেয়ার ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবু হানিফ হাওলাদার বরিশালী আজকের জন্য বিদায় নিচ্ছি। সামনে আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।